তো যাদের কাজ হচ্ছে না তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাদের আইডি লাগতেছে না তাদেরও জন্য ভিডিও। তো আপনাদেরকে লাগবে শুধু এই কয়েকটি অ্যাপে আপনারা কাজ করতে পারবেন ইনস্টাগ্রাম আনলিমিটেড। তো এটার জন্য দরকার হবে আপনাদেরকে একটা দরকার হবে ইনস্টাগ্রাম লাইট অ্যাপ, যাদের আপনার আইডি করবেন সেটা জানেন, যারা আইডি তারা জানে। তারপর হচ্ছে তোমার ডুয়েল স্পেস এর একটি অ্যাপ, এখান থেকে তোমরা মাল্টি অ্যাকাউন্ট করতে পারবা, এই জন্য এটা আমি ডাউনলোড দিয়েছি। তোমরা এটা ডুয়েল স্পেস প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিবা। তারপর আমি যে মেইলের লিঙ্ক দেবো সেই মেইল লাগবে। তারপর এই যে গেট কোড 2FA এটা লাগবে, অ্যান্ড শিট লাগবে। তো এই কয়েকটা হলেই তোমাদের আইডি করতে পারবা আনলিমিটেড অ্যাকাউন্ট। তো আমি সর্বপ্রথম এখান থেকে ডুয়েল স্পেসে যাবো। ডুয়েল স্পেসে গিয়ে একটি আমি অ্যাকাউন্ট আর কি একটি ইনস্টাগ্রাম লাইট অ্যাড করবো। তারপর এখানে আসার পর ডুয়েল স্পেসে আসার পর আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি টিউটোরিয়ালভাবে। এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এই প্লাস আইকনে ক্লিক করে দিবা। প্লাস আইকনে দেওয়ার পর এখান থেকে তোমার খুঁজে নিবা যে কোথায় তোমাদের ইনস্টাগ্রাম লাইট এপিকে আছে। তো আমার এই যে এখানে ইনস্টাগ্রাম লাইট এপিকে আছে, তো আমি এখানে ইনস্টাগ্রাম লাইট এপিকে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে নিচে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি টিউটোরিয়ালভাবে, এই যে নিচে ক্লোন লেখা রয়েছে, এই ক্লোনে একটা ক্লিক করে দিবা। তারপর অ্যাড আসতে পারে, তো যেহেতু অ্যাড আসে নাই। তারপর এখান থেকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম লাইট, এই ইনস্টাগ্রাম লাইটে ক্লিক করবা। এখন তোমাদের এখানে অ্যাড আসবে একটু, তো তোমরা একটু অ্যাড দেখে নিবা। তো আমার অ্যাড দেখা শেষ। এখন দেখো আমাদের কিন্তু ইনস্টাগ্রাম লাইট কিন্তু ওপেন হচ্ছে। অলরেডি আমাদের ইনস্টাগ্রাম লাইট অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমাদের লাগবে মেল। তো আমরা মেলটা আমি যে লিঙ্ক দেবো ওই মেলটাই ইউজ করতে হবে। তো আগে আমরা এখান থেকে টিউটোরিয়ালভাবে দেখাই দিই সব কিছু শুরু থেকে। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা। তারপর এখানে আসার পর যেহেতু আমরা মেল নেই তো আমাদের মেল নিয়ে আসতে হবে, এখানে ক্লিক করবা। এখন আমরা মেলটা আমরা যে লিঙ্ক দিব ওই লিঙ্কে কিন্তু তোমরা মেলটা কিন্তু পাবা। তোমরা লিঙ্কে চলে যাই। লিঙ্কে ক্লিক করলাম, এরকম ইন্টারফেস শো করতেছে। তারপর এখানে আসার পর তোমরা যে মেলটা যেভাবে চেঞ্জ করবা আর কি, আমি সেইটা দেখাই দিচ্ছি। একটু নিচে স্ক্রল ডাউন করবা, স্ক্রল ডাউন করার পর এখানে দেখো এই যে চেঞ্জ নামে একটা অপশন রয়েছে, এই তোমরা এই চেঞ্জ নামে অপশনটাতে ক্লিক করে দিবা। আমি ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলে আমাদের মেলটা আর কি চেঞ্জ হয়ে যাবে। তো অলরেডি আমার মেলটা কিন্তু চেঞ্জ হয়েছে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছি আমাদের মেলটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন আমরা যেটা করবো এই যে এইটাতে আমরা একবার শুধু ক্লিক করবো, মানে একবার চাপ দিব, তাহলে কিন্তু আমাদের কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাই ইনস্টাগ্রাম। এখানে আসার পর তোমরা এখানে এটাকে পেস্ট করে দিবা, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে এই নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করবে। এখন কোড কিন্তু তোমরা জানো কোড কোথায় যাবে, এই যে মেইলের মধ্যে। মেইলে এখানে আসার পর তোমাদেরকে যেটা আর কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি। এখানে আসার পর তোমরা এই যে দেখো এখানে দেখো যে একটা রিফ্রেশের বাটন কিন্তু দেখা যাচ্ছে এখানে। তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি আরও ভালো করে দেখাচ্ছি। এই যে রিফ্রেশের বাটনটা দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দিবা। এখন কিন্তু তোমাদের কিন্তু যে কোডটাকে যে আছে সেটা কিন্তু চলে আসছে। আমি দেখাচ্ছি, এই যে এইখানে তোমরা একটা ক্লিক করবা, এখানে ক্লিক করলে তোমাদের কোডটা কিন্তু দেখা যাবে। আমি ক্লিক করলাম, এখন স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখন দেখো তোমরা কিন্তু এখানে এই যে কোডটা কিন্তু দেখতে পাচ্ছ 307269 দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা করতে হবে এই নেক্সট একটা ক্লিক করে দিবা। তারপর এখান থেকে এখানে কিন্তু তোমাদের বিদেশি নাম দিতে হবে, তোমরা দেশি নাম দিলেও কোনো সমস্যা নাই। তো আমি বিদেশি নাম দিচ্ছি। নাম দেওয়ার পর এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিবা। দেওয়ার পর এখানে এসে পাসওয়ার্ড তোমরা জানো তোমাদের নাম দিবা। প্রথমে নাম দেওয়ার পর যেদিন জমা দিবা শুধু সেই দিনের তারিখ দিবা। যেহেতু আমি এখানে 24 তারিখে জমা দেবো, তো এখানে 24 তারিখ, যেহেতু আজকে 24 তারিখ, তো আমি আজকে কাছে জমা দেবো, তাই আমি এখানে আজকে তারিখ দিচ্ছি। তো তোমরা এইভাবে কিন্তু দিতে হবে, মাস্ট বি কিন্তু পাসওয়ার্ড কিন্তু তোমাদের শেষে দিতে হবে। তারপর এটা পাসওয়ার্ডটা কপি করে নিবা। কপি করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো নিচে দেখো নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার বার্থডে, এটা স্কুল করবা, বার্থডে স্কুল করে যে কোনো এক কথায় 2000 থেকে 2005 মধ্যে রাখবা। দিলাম। দেওয়ার পরে যে নিচে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো নেক্সট লেখা রয়েছে, এই নেক্সটে একটা ক্লিক করে দিবা। তো আমি নেক্সটে একটা ক্লিক করে দিই। দেওয়ার পর এখান থেকে নিচে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে নিচে চেঞ্জ ইউজার নাম বলে একটা লেখা আছে, তোমরা এখানে দেখো এইটাতে ক্লিক করে দিবা। তারপর যেটা আসছে তোমরা এটা এখান থেকে কপি করে নিবা। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে দেখো এই যে নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করে দিবা। এখানে দেখো তোমাদের কিন্তু আইডিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এখানে দেখো এই যে নিচে স্কিপ লেখা রয়েছে, স্কিপে একটা ক্লিক করে দিবা। দেওয়ার পর এখান থেকে অ্যাড প্রোফাইল, অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে ক্লিক করে দিবা। যেহেতু 3 পোস্টের কাজ আমাদের এটা, তাই তোমরা অ্যাড ফটো করবা। এখান থেকে চয়েস ফ্রম গ্যালারি, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবা। তো যেটা ভালো হয় আর কি সেটা দেবো, দরকার পড়ে তোমরা গুগল থেকে ডাউনলোড দিতে পারো ফটো। দেওয়ার পর এখানে দেখো এই যে উপরে দেখো ডান পাশে উপরে এই যে সেভ আইকন লেখা রয়েছে, এই সেভ আইকনে একটা ক্লিক করবা। তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যদি নেট ফাস্ট হয় তাহলে তোমাদের তাড়াতাড়ি হবে। তো আমার যদি নেটটা একটু স্লো তাই এরকম হচ্ছে। তো এখানে দেখো অলরেডি কিন্তু চলে আসছে, এই দেখো এখানে কিন্তু নেক্সট লেখা রয়েছে, এই নেক্সট একটা ক্লিক করে দিবা। এই তো নেট স্লো দেখে আমার এরকম কিন্তু স্লো হচ্ছে। তারপর এরকম আসার পর তোমরা এখান থেকে এই যে কয়েকজনকে ফলো দিবা, এই যে এখানে দেখো ফলো বাটন আছে, তারপর এই যে এখানে ফলো বাটন, তোমরা এখানে কয়েকজনকে ফলো দিবা।
তো দিলাম, কুইক লিঙ্কে ফলো দিলাম, ওইখানেও ফলো দিলাম, তারপর ওখানে একটা লাইক দিলাম অ্যান্ড এখানে একটা দিলাম যাতে আইডিটা কি লাইভ থাকে। তাই আমি এটা কি দেখাচ্ছি যে এরকম করলে আইডিটা আপনাদের লাইভ থাকবে। তো এরকম দিলেন, দেওয়ার পর এখান থেকে যে নিচে দেখেন এই যে প্রোফাইল দেখা যাচ্ছে, এই যে প্রোফাইলের যে প্রোফাইল, এই দেখেন আমি ভালো করে দেখাচ্ছি টিউটোরিয়াল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা একটু স্ক্রল রান করবেন, স্ক্রল রান করলে একটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হলে দেখেন এখানে দেখেন যে কত, এখানে 1 পোস্ট লেখা রয়েছে। তো এখানে 3 যখন লেখা আসবে তখন বুঝবেন আপনাদের কাজ কমপ্লিট, মানে আইডি কমপ্লিট, শুধু 2 ফ্যাক্টর করলে হবে। তো এইটা 3 করার জন্য যেটা করতে হবে, এই যে উপরে দেখেন, এই যে উপরে দেখেন, এই যে এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর যেটা করতে হবে সেটা যে 2 নাম্বার যেটা আছে পোস্ট, এই পোস্টে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটা যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে যে নেক্সট, এই নেক্সট একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচে দেখেন এই যে নিচেও নেক্সট লেখা রয়েছে, এই নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আবার এখান থেকে নিচে দেখেন এখানে ইংরেজি শেয়ার লেখা রয়েছে, শেয়ারে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু এটা একটা কমপ্লিট, এখানে 2 হবে। তারপর আবার ওই একই নিয়মে আরেকটা পোস্ট করবেন, আর একটা ফটো দিলেন, তারপর ওখান থেকে নেক্সট, নেক্সট, শেয়ার। তাহলে কিন্তু আমাদের কিন্তু অলরেডি 3টা পোস্ট অলরেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি তারপরে যেখানে এডিট প্রোফাইল, এই যে দেখেন এডিট প্রোফাইল লেখা রয়েছে, এডিট প্রোফাইল একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখেন এই যে জেন্ডার লেখা রয়েছে, জেন্ডার, এই জেন্ডারে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে যদি ছেলেদের নাম দেন তাহলে এই যে মেল দিবেন, আর যদি মেয়েদের নাম দেন তাহলে এখান থেকে ফিমেল দিবেন। যেটা আমি মেয়েদের নাম দিচ্ছি এখান থেকে ফিমেল ক্লিক করবো। তারপর উপরে দেখেন এই যে সেভ লেখা রয়েছে, আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে সেভ লেখা, এই সেভে ক্লিক করে দেবেন। তারপর উপরে দেখেন ডান লেখা রয়েছে, ওই এক সেভের জায়গায় ডান লেখা রয়েছে, ওই ডানে ক্লিক করে দেবেন। দেখেন আমাদের কিন্তু ওই যে আমরা যে 3টা পোস্ট করলাম, 3টা পোস্টের আইডি কিন্তু আমি নেই। যদি 1 পোস্ট হয়, 2 পোস্ট হয়, তাহলে কিন্তু আইডি ব্যাক আসবে। তো 3 পোস্ট এখানে অলরেডি হয়েছে অ্যান্ড আমরা এখান থেকে সব কিছু করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 ফ্যাক্টর যেটা আছে, 2 ফ্যাক্টর কি ওইটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে উপরে দেখেন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে। তারপর যেটা করতে হবে, এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর যে আইডিটা কি এখানে শো করবে, এই আইডিটাতে এখানে ক্লিক করবেন। এখন নিচে দেখেন এই যে নিচে এখানে নেক্সট লেখা রয়েছে, এই নেক্সট একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কপি কি করবেন। তারপর আবার নিচে দেখেন, তারপর এখানে এই যে এখানে দেখেন নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর যেটা করতে হবে, আপনাদেরকে যে বলেছিলাম গেট কোড 2FA, এটা নিশ্চয়ই সবার কাছে আছে, যদি না থাকে আমাদেরকে নক করলে আমরা দিয়ে দেবো এখানে এই অ্যাপটার লিঙ্ক। তারপর এখানে কোডটা বসাই দেবেন। বসাই দেওয়ার পর যেটা করতে হবে সেটা যে গেট নাও যে লেখাটা আসবে ওখানে, ওই গেট নামে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন নিচে কিন্তু কোডটা অলরেডি চলে আসছে। এখন আমরা এখানে কোডটা বসাই দিব 470668। দেওয়ার পর এখান থেকে নিচে নেক্সট লেখা আছে, এই যে এখানে নেক্সট লেখা আছে, এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন যে ডান লেখা চলে এসেছে, এই ডানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে 2 ফ্যাক্টরের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারা এখান থেকে বের হয়ে আসবেন, এখানে এসে একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখানে হোম পেজে আসবেন, হোম পেজে এসে একটু স্ক্রল ডাউন করবেন। মানে আইডিটা লাইভ থাকার জন্য যা যা কি করতে হয় তা আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর একটু লাইক টেক দিবেন আর কি, সবার পোস্ট যেখানে পোস্ট একটু লাইক টেক দিবেন, একটু ফলো দিবেন, তারপরে লাইক দিবেন। দিলেন না, দেওয়ার পর এখান থেকে সরাসরি এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে এসে এটা যেটা আছে ইনস্টাগ্রাম, এটা আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে দেবেন। তারপর আপনাদের শিটে চলে যাবেন। শিটে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম, যেটা আপনারা কপি করলেন যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা এখানে দেবেন। তো আমি ইউজার নেমটা দিলাম। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন 2 নাম্বার করে। তারপর 2 ফ্যাক্টর যেটা কপি করলেন সেটা এখানে দিবেন, আর মেল যেটা আছে সেটা মেল হচ্ছে সবার শেষে করে এটা দিবেন। তো দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ইউজার নেম, প্রথমে যে এই ঘরে ইউজার নেম, এই ঘরে পাসওয়ার্ড, আর এই ঘরে 2 ফ্যাক্টর, আর পরে হচ্ছে আর এই ঘরে হচ্ছে তো আপনাদেরকে এই ঘরে মেল দিতে হবে। তো আপনারা এইভাবে কাজ করেন। অ্যান্ড আমি আরেকবার বলে দিচ্ছি যে এরকম হওয়ার পর যেটা করতে হবে, এরকম হওয়ার পর যে ডুয়েল স্পেস যেটা আছে এখান থেকে দিয়ে দেবেন, মানে একই নিয়মে ওই ডুয়েল স্পেস ওখানে আবার ক্লিক করতে হবে। আইডি কিন্তু কোনোভাবেই লগ আউট করা যাবে না, ওই ডুয়েল স্পেসে ক্লিক করবেন। আইডি লগ আউট করলে কিন্তু আপনাদের কিন্তু আইডি লাইভ থাকবে না। তো এখানে আইডি লগ আউট করা যাবে না, এখানে আসবে। এখানে আসার পর এই যে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ইনস্টাগ্রাম এপিকে যেটা আছে, এই এপিকেটাতে প্রেস করে ধরে থাকবেন, মানে ক্লিক করে ধরে থাকবেন, কিছুক্ষণ চেপে ধরে থাকবেন। তাহলে দেখেন এই যে এরকম কিছু লেখা চলে আসবে। এখান থেকে যে ডিলিট যে লেখা দেখতে পাচ্ছেন, এই ডিলিট একবার ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু আইডি লগ আউট করা লাগলো না। এখন দেখেন লগ আউট করা কিন্তু লাগলো না। এখন তারপর এখানে যেটা করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আবার এই যে ইনস্টাগ্রামে ক্লিক করবেন, তারপর এই যে ক্লোন। দেখেন আমাদের কিন্তু আরেকটা ইনস্টাগ্রাম লাইট কিন্তু অলরেডি চলে আসছে। এখন ওই ইনস্টাগ্রাম লাইটে ক্লিক করে আপনার আইডি ক্রিয়েট করবেন। বলছেন এইভাবেই কিন্তু আপনাদের কিন্তু আইডি কিন্তু ক্রিয়েট করতে হবে। যদি আপনারা অন্য নিয়মে যদি মনে করেন লগ আউট করেন ওখান থেকে ইনস্টাগ্রাম লাইট থেকে, তাহলে কিন্তু ভাই আইডি কিন্তু হবে না, আইডি লাইভ থাকবে না। তো আমি লাইভ থাকার জন্য আর কি এটা করতে হবে। তো আপনারা এইভাবে কাজ করেন। যারা যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের হেল্পলাইনে মেসেজ নক করবেন, আমরা আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো, সমস্যা নেই। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা সবাই কাজ করুন আনলিমিটেড। তাহলে এই ভিডিওটা দেখে কাজ করুন।
আর মেইলের লিঙ্ক আমি কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি আপনাদের। গ্রুপে অবশ্য দিব না, কারণ গ্রুপে দিলে অনেক প্রবলেম হয়, কারণ অন্য অন্য মেম্বাররা গ্রুপে অলরেডি অ্যাড হয়ে যায়। অ্যাড হওয়ার পর তারা ওখান থেকে মেথড চুরি করে অন্যদেরকে মেথড দেয়, তাই আমি আপনাদেরকে পার্সোনালি মেথডগুলো দিব।